আমরা গঙ্গা নদী পার হব বলে দাঁড়িয়ে আছি। তো হ্যালো গাইস, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কোথায় এসেছি। হট করে প্ল্যানটা হলো সকালে উঠতে না উঠতেই। তারপরে আমরা গঙ্গা নদী পার করেই চলে এসেছি এই দোকানটাতে খেতে। দোকানটার অবস্থাও যা আর আমাদেরও অবস্থা তাই। এখন অনেকে ভাববে ভালো জায়গায় গিয়েও তো খেতে পারতাম, বাট টাকার অভাব ভাই। তোমরা টাকাটা দিয়ে দাও, আমরা যে ভালো জায়গায় খেয়ে নেব। তারপর আমরা চলে এসেছি এখানের হোলসেল মার্কেটগুলোতে। এখানে খুব সস্তায় ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমার দাদা এখান থেকে সবসময় মার্কেটিং করে, বাট এখন অনেক জিনিস কেনার আছে আর সবসময় তো আসতে পারবে না, বয়স হচ্ছে। তাই আমাদেরকে উঠিয়ে নিয়ে এসেছে, আমরা জিনিসপত্রগুলো বয়ে বয়ে নিয়ে যাব তাই। তারপরে জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছে। ওই যা বললাম টাকার অভাব, তাই একটাও জিনিস আমি কিনতে পারলাম না। তো এই জিনিসটা দেখতে পাচ্ছ, মানে জিনিসগুলো খুবই সুন্দর লাগছে দেখতে, গোল্ডেনের ওপর, কিন্তু অনেক দাম। এই টাকার অভাবে আমি কিনতে পারলাম না। এখানে সব হাতে বানানো হয়, কি সুন্দর ডিজাইনগুলো, তাই না? তারপর আমরা চলে এসেছি এই হোলসেল মার্কেটের আরেকটা জায়গায়। এখানে জিনিসপত্র একদম ঠাসা, আমার খুবই ভালো লেগেছিলো অনেকগুলো জিনিস, বাট টাকার অভাবে সেই কিনতে পারলাম না। দেখতেই পাচ্ছ কত জিনিস কত জিনিস, পুরো জিনিসের পাহাড়। তারপর আমরা উঠে পড়েছি এখন ট্রেনে, একটা ডাক ফ্যান্টাসি আর একটা জলের বোতল নিয়ে। আর টাকা ছিল না তাই কিছু কিনতে পারলাম না। তো সীমা এখন খাচ্ছে আর আমি বসে আছি। হট করে এই কাকুটা বললো যে হাত দেখবে, তারপর আমি হাতটা দেখালাম, পুরো ভুল ভাল, আমার জীবনে কিছু ঘটেনি ওরকম। ওসব বললো। তারপর আমরা ট্রেন থেকে নেমে এখন একটা মিষ্টি দোকানে খাচ্ছি। আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, আর ওখানে জিনিসের যা দাম, তাই এখানে এসে খাচ্ছি। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই, পরে আবার আসছি।